আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের নতুন বই 2025 পদার্থবিজ্ঞান, যারা বিজ্ঞান শাখায় বা সায়েন্সে পড়তেছো, তো তোমাদের পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় যেটি দেওয়া আছে, প্রথম অধ্যায় থেকে তোমাদের 30 নম্বর পৃষ্ঠায় আমরা বহু নির্বাচনী প্রশ্ন এবং দুইটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। তো এই প্রশ্নগুলোর আমরা সমাধানগুলো দেখব, ঠিক আছে? আচ্ছা, প্রথমটা দেখো, বহু নির্বাচনী প্রশ্ন। এখানে বলছে যে কোয়ান্টাম তত্ত্ব প্রথম কে প্রদান করেন? এটা হচ্ছে কে প্রদান করেন? প্লাঙ্ক, তাই না? এই যে ক নাম্বারটা হবে। আচ্ছা, বোসন কার নাম থেকে এসেছে? এটা সত্যেন্দ্রনাথ বসু, এই যে গ নাম্বারটা হবে। নিচের কোনটি মৌলিক রাশি নয়? তাপ, খ নাম্বারটা। তো এখানে বলছে যে একটি দণ্ডকে অর্থাৎ স্লাইড ক্যালিপার্সে স্থাপনের পর যে পার্ট পাওয়া গেল তা হচ্ছে প্রধান স্কেল পার্ট বা 4 সেন্টিমিটার বা হচ্ছে সিএম, অর্থাৎ বার্নিয়ার সমানুপাত পাতন, এবং 7 এবং বার্নিয়ার দুপক্ষ হচ্ছে কি 0 × 1 mm। দণ্ডিয়ার দৈর্ঘ্য কত? তো এখানে বলছে উত্তরটা কি হবে, যে ক নাম্বারটা হবে 4.07 সিএম। পাশে চিত্র, এখানে দুইটা চিত্র দেওয়া আছে। তো চিত্রের আলোকে ক্ষয় চিত্রটির আয়তন, খ চিত্রের আয়তন কত হবে? এখানে খ চিত্রের ক খ এই চিত্রের আয়তন কত হবে? আয়তন হবে তোমাদের এখানে 4/3 পাই আর পাওয়ার হচ্ছে 3, ঠিক আছে? ক ও খ চিত্রের আয়তন অনুপাত, এই যে 1:0 কত 673, ক নাম্বারটা হবে। এখন সৃজনশীল প্রশ্নটা দেখো, প্রথমটা। রাশেদ তার সদ্য কেনা স্কেল দিয়ে অর্থাৎ পেন্সিলের দৈর্ঘ্য মেপে বলল যে পেন্সিলটির দৈর্ঘ্য 11 × 73 সেন্টিমিটার, তাই না? তো তার বন্ধু সুজন বলল এই পরিমাপ সঠিক নাও হতে পারে। তো রাশেদ বলল যে এই স্কেল দিয়ে কয়েকবার পরিমাপ করে এই ফল পেয়েছি। তো তারা শিক্ষকের কাছে গেলে শিক্ষক তাদের 0 × 005 সেন্টিমিটার বার্নিয়ার দুর্ভোগ বিশিষ্ট বার্নিয়ার স্কেল ব্যবহার করতে বললেন। তো রাশেদ বার্নিয়ার স্কেল সাহায্যে সঠিক দৈর্ঘ্য পরিমাপ করলো। এখন বার্নিয়ার দুর্ভোগ কি? ক নাম্বার। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে বার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোট তার পরিমাণই হলো কি বার্নিয়ার দুর্ভোগ। ক নাম্বার। কোনো রাশির পরিমাণ প্রকাশ করতে এককের প্রয়োজন হয় কেন? আচ্ছা, তো আমরা জানি যে কোনো পরিমাপের জন্য প্রয়োজন একটি স্ট্যান্ডার্ড বা আদর্শ পরিমাপ যার সাথে তুলনা করা পরিমাপ করা যায়। আদর্শ পরিমাণই হলো কি পরিমাপের একক। একক ব্যতীত প্রাত্যহিক জীবনে কোনো প্রকার লেনদেন সম্ভব নয়, তাই কোনো রাশির পরিমাণ প্রকাশ করতে এককের প্রয়োজন। গ নাম্বার। ব্যবহৃত বার্নিয়ার স্কেলে এক ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান নির্ণয় করো। তো এটা নির্ণয় করে দেখাতে হবে। তো উদ্দীপকে লিখিত আমাদের বার্নিয়ার দুর্ভোগ হচ্ছে 20 সমান সমান লিখতে পারি 0 × 005 সেন্টিমিটার, তাই না? বা সমান সমান 0 × 005 মিটার আর কি। তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য হচ্ছে আমার সমান সমান 1 mm, তাই না? তো বার্নিয়ার ভাগ সংখ্যা n ভাগ, তো আমরা জানি বার্নিয়ার দুর্ভোগ হচ্ছে কি বিসি সমান সমান উপরে s বাই হচ্ছে কি n। তো এখানে জাস্ট হচ্ছে আমরা বা এটার উপরে যে মানগুলো এটা বসিয়ে দিব। তো সমান সমান n সমান 20। তো সুতরাং বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে এটা তুমি বিয়োগ করে দিবে s ঠিক আছে, এটার সাথে বিয়োগ করে দিবে, মান বসাবে, মান বসার পরে 0 × 95 mm। তো বার্নিয়ারের স্কেলের ক্ষুদ্রতম 20 ভাগের দৈর্ঘ্য হচ্ছে আমাদের এত। তাহলে প্রধান স্কেলের ভাগ সংখ্যা এখানে আমাদের এত, অর্থাৎ 19 mm। এটাই হচ্ছে আমাদের উত্তর মূলত নির্ণয় করা হলো। আর রাশিদের প্রথম দৈর্ঘ্য পরিমাপ সঠিক পরিমাপের সাথে সঙ্গতিপূর্ণ ছিল কিনা যুক্তি সহকারে লেখা। তো গ নাম্বার। রাশিদের সদ্য কেনা স্কেলটি হলো মিটার স্কেল। তো সাধারণত মিটার স্কেল দিয়েই আমরা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করি, কিন্তু কোনো কোনো সময় অর্থাৎ মিলিমিটারের চেয়ে ক্ষুদ্র পর্যন্ত দৈর্ঘ্য পরিমাপের প্রয়োজন পড়ে। তো মিটার স্কেলের সাহায্যে তখন পরিমাপ সম্ভব হয়ে ওঠে না। কারণ মিটার স্কেল মিলিমিটারের ভগ্নাংশ যেমন 0 × 2 মিলিমিটারের অর্থাৎ 0 × 4 মিলিমিটারের, তো 0 × 8 মিলিমিটারের ইত্যাদি পরিমাপ করতে পারে না। তো এসব ক্ষেত্রে মিটার স্কেল ব্যবহার করা হলে বস্তুর দৈর্ঘ্য পরিমাপ সঠিক পাওয়া যাবে না। তবে রাশিদ যদি তার মিটার স্কেলের সাথে দৈর্ঘ্য পরিমাপের জন্য বার্নিয়ার স্কেলও ব্যবহার করতো তবে সে সঠিক মান নির্ণয় করতে পারতো। এই পর্যন্ত দিতে পারো, অথবা হচ্ছে তুমি এই পর্যন্ত দিলে উত্তরটি হয়ে যাবে। 2 নম্বর সৃজনশীলটা দেখো। বিজ্ঞান শিক্ষক রশিদ সাহেব পদার্থবিজ্ঞান ক্লাসে ছাত্রছাত্রীরা একটি বাক্স এবং একটি রুলার দিয়ে বাক্সটির আয়তন নির্ণয় করতে বললেন। তো ছাত্রছাত্রীরা লক্ষ্য করলো যে রুলারে শুধু সিএম পর্যন্ত মাপা যায়। তো ছাত্রছাত্রীরা রুলার দিয়ে বাক্সটির দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা হিসেবে যথাক্রমে 20 সেন্টিমিটার বা 15 সেন্টিমিটার এবং কি 10 সেন্টিমিটার পেল। মাত্রা কি? ক নম্বরে আমাদেরকে বলছে মাত্রা কি? তো উত্তরটা হচ্ছে ক নম্বরে মাত্রা কি যে কোনো ভৌত রাশিকে
বিভিন্ন সূচকের এক বা একাধিক মৌলিক রাশির গুণফল হিসেবে প্রকাশ করা যায়। কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে রাশিটির মাত্রা বলে। ক নাম্বার, ওজন ও ভর কেন একই ধরনের রাশি নয়? তো কোনো বস্তুর মধ্যকার মোট পদার্থের পরিমাণ হলো ওই বস্তুর ভর, আর বস্তুটির পৃথিবীর যে বলে নিজের দিয়ে আকর্ষণ করে তাকে বস্তুটির ওজন বলে। ভর ও ওজন একই ধরনের রাশি নয়, কারণ ভর একটি মৌলিক রাশি, অপরপক্ষে ওজন একটি অর্থাৎ লম্ব রাশি, কেননা ভরকে অভিকর্ষ ত্বরণ দিয়ে গুণ করলে ওজন পাওয়া যায়। এই পর্যন্ত দিবা, আর লেখার দরকার নেই। গ নাম্বার, বাক্সটির আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত অংশ, এটা নির্ণয় করো। এই গ নাম্বারটা এইভাবে হচ্ছে নির্ণয় করবা যে বাক্সটির পরিমাপকৃত দৈর্ঘ্য হচ্ছে এ সমান সমান আমরা 20 সেন্টিমিটার, বি সমান এটা কিন্তু উদ্দীপকে দেওয়া আছে, তাহলে 15 সেন্টিমিটার, আর সি সমান আমাদের 10 সেন্টিমিটার। তো এই বাক্সটির পরিমাণকৃত আয়তন হচ্ছে বি সমান সমান আমরা এবিসি সবগুলো গুণ করে দিব, তাহলে আমাদের হবে 3000 সিএম, অর্থাৎ পাওয়ার 3, যেহেতু 3টা সিএম আছে। তো দড়ি ব্যবহৃত স্কেলটির ত্রুটি আমাদের এত, আর বাক্সটির প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে আমাদের এত, বাক্সটির প্রকৃত প্রস্থ হচ্ছে আমাদের এত, বাক্সটির প্রকৃত উচ্চতা হচ্ছে আমাদের এত। যে বাক্সটির সবচেয়ে ছোট আয়তন আমাদের এত, তাই না? এটা ক্যালকুলেশন করবা। যে বাক্সটির সবচেয়ে বড় আয়তন, এখানে যোগ এবং হচ্ছে কি গুণ করার পরে আমাদের হচ্ছে এত আসবে, এটাই উত্তর, এটাই নির্ণয় করা হয়েছে আর কি। গ নাম্বার, এই রোলারটির বইয়ের ক্ষেত্রফল মাপার জন্য সঠিক আছে, কিন্তু গড়ের ক্ষেত্রফল মাপার জন্য ঠিক নেই, উক্তিটি বিশ্লেষণ করো। তো এই গ নাম্বার উত্তরটা তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে লিখবা। বইয়ের আকার ছোট বলে সেন্টিমিটার তার দৈর্ঘ্য সঠিকভাবে নির্ণয় করা যায়, ফলে উদ্দীপকে উল্লিখিত রোলারটির দিয়ে বইয়ের ক্ষেত্রফল সঠিকভাবে মাপা যায়। উল্লেখ্য, এক্ষেত্রে বইয়ের দ্বার সেন্টিমিটারের ভগ্নাংশ হতে পারে না, কিন্তু গড়ের আকার বড় হওয়ার কারণে এর মাত্রাগুলো পরিমাপে উদ্দীপকের স্কেলটি বারবার ব্যবহার করতে হয়। তো পর্যবেক্ষণ ত্রুটি সহ অন্যান্য ত্রুটির সম্ভাবনা বেড়ে যায়, ফলে রোলারটির দিয়ে গড়ের ক্ষেত্রফল সঠিকভাবে নির্ণয় করা যায় না। অতএব উদ্দীপকের রোলারটি বইয়ের ক্ষেত্রফল মাপার জন্য ঠিক আছে, কিন্তু গড়ের ক্ষেত্রফল মাপার জন্য ঠিক নেই, উক্তিটি যথার্থ। শেষ। আচ্ছা, এই ছিল আজকের মতো। পরবর্তী হচ্ছে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে দেখবো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।